আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? তো আজকেও চলে আসলাম আরেকটি সুন্দর ভিডিওতে। তো আজকে আজকে আমি আমার ছাদ বাগানে প্রতিস্থাপন করব ব্যানানা ম্যাঙ্গো আম। এটি কলমের চারা, আর আমি জিও ব্যাগে প্রতিস্থাপন করব আম গাছটি। জিও ব্যাগের নিচেতে আমি কিছু পচা পাতা, এই যে পচা পাতা দিয়ে দিয়েছি। আর এই যে আমার ছাদ বাগানে নতুন স্ট্যান্ড তৈরি করেছি জিও ব্যাগ সেট আপ করার জন্য। এই যে কিন্তু আর তারপরে আমি এখানে দেব পাতা পচা সারের উপরে দেব আমার কিচেনের কিছু বাদ দেওয়া অবশিষ্ট তরকারি ছিল কাটা, সেগুলো। আর তারপরে আমি দিয়ে দেবো এই যে মাটিটা কিন্তু অনেক সিল্কি। আর এই যে পেরেছি মাটি কি এখন এই মাটিতে মাটি দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু মাটি তৈরি করেছি। মাটিতে আমি দিয়েছি 50% বাগানের সাধারণ মাটি, আর দিয়েছি 25% দিয়েছি আমি গোবর সার, পচা গোবর, 1 বছরের পুরাতন গোবর সার। আর দিয়েছি এখানে পাতা পচা সার, পাতা পচিয়ে আমি একদম ঝুরঝুরে অবস্থায় করেছিলাম। এই যে একটু একটু দেখা যাচ্ছে পাতাগুলো একদম কালো হয়ে গেছিলো, সেটি আমি রোদে দিয়ে শুকিয়ে টেলে নিয়েছি। ওইটা দিয়েছি আমি 10%। আর দিয়েছি কোকোপিট দিয়েছি, আর 10% কোকোপিট দিয়েছি। এই টোটালে এই যে 100% মাটি। আর মাটির সাথে আমি মিশিয়েছি এই যে পটাশ, লাল পটাশ, আর মিশিয়েছি টিএসপি সার সামান্য পরিমাণে, টিএসপি সার 1 মুঠো পরিমাণ, লাল পটাশ 1 মুঠো পরিমাণ। তো এগুলো মিশিয়ে তারপর আমি এই মাটিটা তৈরি করেছি। আর এখন আমি এই যে মাটি সুন্দর করে টবের এই যে সুন্দর করে চেপে চেপে দিয়ে নেবো খানিকটা। তারপরে কিন্তু আমি আম গাছটি প্রতিস্থাপন করব। তো চলো বন্ধুরা, মাটি দিয়ে নিই। কিছুটা মাটি আমি দেব, তারপরে কিন্তু গাছ প্রতিস্থাপন করব। মাটিটা কিন্তু একেবারে ঝুরঝুরে, আমি মাঝে মাঝে একটু ডেলা ডেলা মতো রাখেছি, যেহেতু এটা আম গাছ। আম গাছে একটু শক্ত মাটির প্রয়োজন আছে, মানে গোটা গোটা মাটির প্রয়োজন আছে, তার জন্য একটু গোটা গোটা রেখেছি ইচ্ছা করে। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ঝুরঝুরে মাটি। আমি এই যে ছোট বালতিতে 2 বালতি দেওয়া হয়ে গেছে, তারপর এই যে 3 বালতি। এখন আমি 3 বালতি আমি চেপে চেপে দিই। এবার আমি এই যে আম গাছটির একটি ব্যাগে ছিল, ব্যাগটি থেকে খুলে রেখে দিয়েছিলাম। আম্মা এখানে ধরে রাখো, ধরে রাখো। এই যে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে একদম মাঝ বরাবর। তো এই যে আমি এখন মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। জানি না কেমন হবে গাছটি, আল্লাহ তাআলা বাঁচাবে কি। তো এই যে আমি অনেকটা উপরে ফাঁকা রাখবো। দাও এবার মাটি দাও মাম্মা। তো এখন আস্তে আস্তে চেপে চেপে জিও ব্যাগে মাটি খুব সুন্দর করে ভরে দেব। তারপরে ভালোভাবে পানি দিলেই আমার আম গাছ প্রতিস্থাপন করা কাজ শেষ হবে ইনশাল্লাহ। মাটিটি সুন্দর করে ভরে তারপর আবারও আমি
শেষ মুহূর্তটা একটু দেখিয়ে দেব। এই যে আমার ছোট্ট একটা গাছ আম গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে থাকে এখন এবার পানি দেওয়ার পালা। পানি। তো খুব সুন্দর করে আমি গাছের গোড়াতে পানি দিয়ে ভিজিয়ে দেব। এই যে এখন খুব সুন্দর করে পানি দিয়ে মাটি দিয়ে খুব এই বালতি প্রায় 4-5 বালতি পানি দিয়ে আমি খুব সুন্দর করে আমি রেখে দেবো। এই যে তো সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গাছ বানাটা কিরম হয়েছে সবাই লাইক কমেন্ট আর করেন।